নমস্কার, হরিভক্তিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের এমন 15টি বৈশিষ্ট্যের কথা বলবো যা আমাদের ধর্মকে সমৃদ্ধ করেছে, পৃথিবীর অন্যান্য ধর্মের মধ্যে আমাদের ধর্মকে অনন্য করে তুলেছে। এবং যে 15টি বৈশিষ্ট্যের কথা জানতে পারলে অবশ্যই আপনি আপনার ধর্ম নিয়ে গর্বিত হতে পারবেন। আমাদের এই যে হিন্দু ধর্ম, এই হিন্দু ধর্ম শব্দবন্ধটির মধ্যে এক বিশালতা রয়েছে, বৈচিত্র্য রয়েছে এবং আধ্যাত্মিকতার দরজা খুলে দেয়। আমাদের এই হিন্দু ধর্ম, এই শব্দটি পৃথিবীর অন্য কোনো ধর্মের মধ্যে যদি একটু চিন্তা করে দেখেন তাহলে কিন্তু এই উদারতা, এই ব্যাপকতা দেখা যায় না। আমাদের যে ধর্ম, দেখুন, আমাদের এই ধর্মের মধ্যে বহুত্ববাদ রয়েছে, আমি সেটি পরে বিস্তারিত বলবো। মুক্ত চিন্তা রয়েছে, দর্শন রয়েছে, উপাসনার বৈচিত্র্য রয়েছে, যে যেরকম ভাবে পারে উপাসনা করে। কোনো নির্দিষ্ট দেখানো পথে কিন্তু উপাসনা সব মানুষ একসঙ্গে করছে এরকম নয়। আচরণ বিধির প্রসার রয়েছে এবং মানব জীবনের যে 4 পুরুষার্থের কথা বলা হয়, সেই 4 পুরুষার্থে সুসংহত ধারণা রয়েছে। আবার দেখুন, যোগ, ধ্যান ইত্যাদি বৈজ্ঞানিক সাধনা রয়েছে এবং সর্বোপরি আমাদের এই হিন্দু ধর্ম ব্রহ্ম বা পরমাত্মার উপলব্ধির একমাত্র পথ। হিন্দু ধর্ম কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তির বাণীর উপর নির্ভরশীল নয়। আমাদের হিন্দু ধর্মে কোনো নির্দিষ্ট একক গুরু নেই, একক প্রতিষ্ঠাতা নেই, একক প্রসারক নেই। কোনো নির্দিষ্ট গ্রন্থের উপরও কিন্তু আমাদের এই ধর্ম সম্পূর্ণ নির্ভরশীল নয়। কোনো একটি নির্দিষ্ট গ্রন্থ আমাদেরকে যা বলে দিয়েছে সেইভাবেই আমাদের হিন্দু ধর্ম এগিয়ে চলেছে তা কিন্তু নয়। বরং আমরা যদি একটু চিন্তা করে দেখি, একটু আমরা যদি আলোচনা করি, তাহলে দেখব এটি হাজার বছরের চিন্তা, অভিজ্ঞতা, গবেষণা ও উপলব্ধির সঞ্চিত ঐশ্বর্য। আর এই কারণেই বহু পণ্ডিত মানুষ, বহু শাস্ত্রকার, বহু গবেষক, আমাদের গুরুদেব যারা আমাদেরকে পথ দেখান, তারা কিন্তু কেবলমাত্র হিন্দু ধর্মকে ধর্ম শব্দটির মধ্যে কিন্তু সীমাবদ্ধ রাখছে না। তারা বলছেন যে এই ধর্ম আসলে একটি জীবন ব্যবস্থা বা ওয়ে অফ লাইফ। এবং আমরা আমাদের আজকের আলোচনায় আমাদের এই ধর্মের মৌলিক, দার্শনিক, আধ্যাত্মিক, সামাজিক এবং আচরণগত বৈশিষ্ট্য বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা 15টি কারণের কথা বলবো, যে 15টি কারণের জন্য আমাদের ধর্ম সমৃদ্ধ হয়েছে। আবারও বলি, পৃথিবীর অন্যান্য ধর্মের মধ্যে এই ধর্ম অনন্য হয়ে উঠেছে, আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং একজন হিন্দু হিসেবে গর্বিত হওয়ার জায়গায় নিয়ে গেছে আমাদের এই ধর্ম। আপনি শেষ পর্যন্ত আমাদের আলোচনাটা শুনুন এবং অবশ্যই মতামতে উল্লেখ করুন আমরা যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছি তার বাইরে অন্য কোনো বৈশিষ্ট্য আপনার জানা আছে কিনা এবং একজন হিন্দু হিসেবে আপনি গর্বিত কিনা। আমরা এই যে 15টি বৈশিষ্ট্য উল্লেখ করব বলেছি, প্রথমেই বলবো আমাদের এই ধর্মের ধারণা এবং আমাদের এই ধর্মের ভিত্তি। হিন্দু ধর্মের কেন্দ্রে রয়েছে ধর্ম নামের এক মহৎ নৈতিক দার্শনিক নীতি। সাধারণ অর্থে ধর্ম মানে কি? ধর্ম মানে কোনো বিশ্বাস বা উপাসনা নয়। ধর্ম মানে ধারণ, যা ধারণ করে রাখে পৃথিবীর ভারসাম্য। এইটি হচ্ছে ধর্ম। যা আমি ধারণ করছি তা আমার ধর্ম। যেমন ধরা যাক, সূর্য আমাদেরকে আলো দেয়, সূর্যের তাপ রয়েছে। সূর্যের ধর্ম কি? সূর্যের ধর্ম আলো দেওয়া, সূর্যের ধর্ম উত্তাপিত থাকা। আবার ধরুন বৃক্ষ, বৃক্ষের ধর্ম কি? বৃক্ষের ধর্ম বেড়ে উঠবে, সে হাওয়া দেবে, সে অক্সিজেন দেবে, এটি তার ধর্ম। এইটি যখন সে করে না তখনই আমরা বলি বৃক্ষ অধর্ম করছে, সূর্য অধর্ম করছে। কিন্তু সামগ্রিকভাবে ধর্ম মানে কি? ধর্ম মানে হচ্ছে যা ধারণ করেছি, যে ধারণ করে রাখে পৃথিবীর
ভারসাম্য। ধর্ম মানে ন্যায়, কর্তব্য, সত্য, শৃঙ্খলা এবং অবশ্যই নৈতিকতা। আমাদের ধর্ম কিন্তু কোনো অনৈতিক কোনো কিছুকে প্রশ্রয় দেয় না। আমাদের এই হিন্দু ধর্মে বলা হয় ধর্ম রক্ষতি রক্ষতি, যে ধর্ম রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। আবার বলি, ধর্ম রক্ষতি রক্ষত, যে ধর্ম রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। অর্থাৎ ধর্ম হলো এমন একটি সর্বজনীন নীতি যা মানুষকে ব্যক্তি, পরিবার, সমাজ ও বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত করে। এবং আমাদের এই হিন্দু ধর্মের প্রতিটি আচার, প্রতিটি শিক্ষা এই ধর্ম ধারণাকে কেন্দ্র করেই কিন্তু আবর্তিত হচ্ছে। পৃথিবীর একমাত্র ধর্ম যে ধর্ম শেখায় অহিংসা, যে ধর্ম শেখায় অন্য ধর্মকে সম্মান করা, যে ধর্মে কখনো কোনো আগ্রাসন নীতি নেই, অন্য ধর্মকে আক্রমণ করা, কিন্তু অন্য ধর্মের থেকে মানুষ এনে আমাদের ধর্মকে গ্রহণ করানোর নীতি কিন্তু আমাদের হিন্দু ধর্মে নেই। আর এইটি আমাদের হিন্দু ধর্মের অন্যতম বৈশিষ্ট্য। দ্বিতীয় যে বৈশিষ্ট্যের কথা বলবো সেটি হচ্ছে আমাদের একমাত্র পৃথিবীর একমাত্র ধর্ম সম্ভবত যেখানে একেশ্বরবাদ রয়েছে, বহুত্ববাদ রয়েছে এবং সর্বেশ্বরবাদ রয়েছে। এবং এই তিনটি যে মতবাদ, এই তিনটি মতবাদের মিলন ঘটেছে আমাদের এই হিন্দু ধর্মের। হিন্দু ধর্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি একই সঙ্গে একেশ্বরবাদী, বহু ঈশ্বরবাদী এবং সর্বেশ্বরবাদী এবং বিভিন্নটি হতে পারে। যেমন ধরুন একেশ্বরবাদ, বেদ উপনিষদ ঈশ্বরকে এক সর্বোচ্চ সত্তা, নিরাকার ও সর্বব্যাপী ব্রহ্ম হিসেবে চিহ্নিত করেছে। যেমন ধরুন বলা হয় একং সদ বিপ্রা বহুদা বাদন্তি, অর্থাৎ সত্য এক, জ্ঞানীরা তাকে বহু নামে ডাকে। এইটি হচ্ছে একেশ্বরবাদ। এইটি যেমন আমাদের এই ধর্মে দেখা যায়, ঠিক তেমনি আমাদের এই ধর্মেই বহুত্ববাদ দেখা যায়। এই এক ব্রহ্মের মধ্যে, যে একটু আগে যে ব্রহ্মের কথা বললাম, এই এক ব্রহ্মের বিভিন্ন প্রকাশকে আমরা দেবতা হিসেবে মানি। যেমন ধরুন শিব, বিষ্ণু, ব্রহ্মা, আদ্যাশক্তি, সূর্য, চন্দ্র, লক্ষ্মী, সরস্বতী, কত নাম বলবো আমরা। অর্থাৎ ব্রহ্ম কিন্তু একটাই, আমরা তার বহু প্রকাশ দেখতে পাচ্ছি। এই যে বহুত্ববাদ, এই বহুত্ববাদ আমাদের এই সনাতন হিন্দু ধর্মকে মহান করে তুলছে। আবার দেখুন আমাদের এই দর্শন, হিন্দু দর্শনে রয়েছে সর্বেশ্বরবাদ। হিন্দু দর্শনে ঈশ্বর শুধু স্বর্গে নন, একমাত্র ধর্ম যে ধর্মে বলা হয় সর্বভূতে ঈশ্বর, নদী, বৃক্ষ, প্রাণী, বাতাস, আগুন সবকিছুতেই কিন্তু আমরা ঈশ্বরের উপস্থিতি লক্ষ্য করি। এই যে চেতনা, এই চেতনা থেকেই জন্ম নিয়েছে প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা। এবং এই যে তিনটি বিষয় বললাম, একেশ্বরবাদ, বহুত্ববাদ, সর্বেশ্বরবাদ, এই তিনটি অনন্য সমন্বয়ের ফলে আমাদের যে ধর্ম, সেই ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে কোনো সংকীর্ণতা নেই, বরং কি রয়েছে, বরং রয়েছে এক উদারতা এবং গ্রহণযোগ্যতা। আর সেই জন্যই আমরা দেখতে পারি বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ আমাদের এই ধর্মকে শ্রদ্ধার সঙ্গে দেখে। আর এই কারণে আমাদের ধর্ম অনন্য হয়ে উঠেছে বিশ্বের অন্যান্য ধর্ম থেকে, এবং আমরা গর্বিত হতে পারি আমাদের এই ধর্মের দর্শন নিয়ে। অবশ্যই মতামতে জানান আপনি আপনার ধর্ম নিয়ে গর্বিত কিনা। এরপরে আমি তৃতীয় যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে আমাদের শাস্ত্রের বৈচিত্র্য এবং জ্ঞানের অনন্ত ভান্ডার। পৃথিবীর অন্য কোন ধর্মে এমন বিশাল শাস্ত্র ভান্ডার এবং জ্ঞানের বিস্তার নেই যেমনটি আমাদের এই ধর্মে রয়েছে। দেখুন অন্যান্য অনেক ধর্ম একটি মাত্র গ্রন্থকে কেন্দ্র করে বিস্তার ঘটছে, আচার আচরণ সবকিছু পালন করা হচ্ছে। কিন্তু আমাদের ধর্মে দেখুন
অসংখ্য শাস্ত্র ভাণ্ডার। প্রথমে ধরুন শ্রুতির কথা বলবো। বেদ, উপনিষদ, এগুলিকে আমরা শ্রুতি বলি, এগুলিকে বলা হয় চিরন্তন জ্ঞান। এরপর শ্রুতির যুগ পেরিয়ে আমরা যখন স্মৃতির যুগে আসলাম, তখন মনুস্মৃতি, যাজ্ঞবল্ক স্মৃতি, ধর্মশাস্ত্র ইত্যাদি পেলাম। তারপরে আমরা পেয়ে গেলাম ইতিহাস, পুরাণ। ধরুন রামায়ণ, মহাভারত, 18টি মহাপুরাণ, তারপরে অসংখ্য উপপুরাণ। এগুলি আমাদের ধর্মে বিভিন্ন মত, বিভিন্ন পথ দেখাচ্ছে এবং আমাদের ধর্মটা কেন মহৎ আমাদের এই গ্রন্থগুলি বলে দিচ্ছে। পৃথিবীর একমাত্র ধর্ম সম্ভবত যার মধ্যে অসংখ্য শাস্ত্র গ্রন্থ রয়েছে এবং যা আমাদের জীবনকে নৈতিকভাবে সমৃদ্ধ করছে। আবার দেখুন, আমাদের এই ধর্মেই অসংখ্য দর্শন শাস্ত্র রয়েছে। আমাদের হিন্দু ধর্মে 6টি অস্তিক নয় বরং পূর্ণ বৈদিক দার্শনিক শাখা রয়েছে। সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, পূর্ব মীমাংসা দর্শন, উত্তর মীমাংসা দর্শন। উত্তর মীমাংসা দর্শন মানে বেদান্ত। এইরকম অসংখ্য দর্শন শাস্ত্র কিন্তু আমাদের এই ধর্মকে সমৃদ্ধ করেছে। এছাড়া এর বাইরে তো অন্যান্য গ্রন্থ রয়েছেই, যেমন ধরুন গীতা। গীতা হচ্ছে, আমি যেহেতু এর আগে মহাভারতের কথা বললাম তাই গীতাকে আলাদা করে এর আগে বলিনি। ধরুন গীতা হচ্ছে মহাভারতের একটি অংশ, কিন্তু তা এত সমৃদ্ধ এবং তার যে বাণী, সেই বাণী আমাদের জীবনের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে যে সেটি একটি আলাদা গ্রন্থ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আবার ধরুন আয়ুর্বেদ শাস্ত্র, অর্থশাস্ত্র, জ্যোতিষ শাস্ত্র আমাদের এই ধর্মকে সমৃদ্ধ করেছে। এই যে বিশাল জ্ঞান ভাণ্ডার, এই যে জ্ঞান ভাণ্ডার কেবল আমাদের ধর্মকে শুধু একটি ধর্মের মধ্যে নয়, একটি গবেষণার বিষয় করে তুলেছে। এখনো প্রাচ্য পাশ্চাত্যের বিভিন্ন গবেষকেরা নিয়মিত আমাদের এই ধর্মকে নিয়ে গবেষণা করছেন, যা আমাদের ধর্মকে সমৃদ্ধ করে তুলেছে এবং যে কারণে আমি একজন হিন্দু হিসেবে গর্বিত হতে পারি। অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন আপনি একজন গর্বিত হিন্দু। এরপর দেখুন 4 নম্বর যে কারণের কথা বলবো সেটি হচ্ছে মতের বহুত্ব এবং মুক্ত চিন্তা। আমরা আমাদের ধর্মের অন্যতম বৈশিষ্ট্য লক্ষ্য করেছি, সেটি হলো যে মতের স্বাধীনতা রয়েছে। আমরা প্রশ্ন করতে পারি, আমরা স্বয়ং ভগবানকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে পারি। তর্ক হতে পারে, প্রশ্ন হতে পারে, আবার বিশ্লেষণ হতে পারে। এই যে ধর্ম, বিশ্বের একমাত্র ধর্ম যে ধর্মে কোনো মতবাদকে অন্ধভাবে মানা বাধ্যতামূলক নয়। আর তাই জন্য আমরা বিভিন্ন ধর্মমত পেয়েছি। অদ্বৈত মত, দ্বৈত মত, বিশিষ্ট অদ্বৈত মত, শৈব মত, শাক্ত মত, বৈষ্ণব মত, এমনকি গণপত্য মতও পেয়েছি। এইভাবে অসংখ্য মতবাদ একসঙ্গে সহাবস্থান করছে আমাদের এই ধর্মে। এবং এই যে সহাবস্থান, আমাদের এই সহাবস্থান শুধু ধর্মকে নয়, আমাদের যে হিন্দু সমাজ, সেই সমাজকে করেছে বুদ্ধি সম্পন্ন, বৈজ্ঞানিক চিন্তা ভাবনা সম্পূর্ণ এবং অবশ্যই যুক্তি নির্ভর। এমনকি আমাদের এই মতের মধ্যেই নাস্তিক মতও কিন্তু রয়েছে, চার্বাক মতও রয়েছে। আর এরপরে আমি বলবো 5 নম্বর কারণ, পুনর্জন্ম, কর্মফল এবং মোক্ষ তত্ত্ব, যা একমাত্র আমাদের এই হিন্দু ধর্মেই দেখা যায়। এইটি হচ্ছে আমাদের ধর্মের 3টি মৌলিক দার্শনিক ভিত্তি। একটি হলো কর্মফল, মানুষ যা করে তারই ফল পায়। ভালো কর্ম করলে ভালো ফল পায়, আবার খারাপ কাজ করলে খারাপ ফল পায়। এইটি আমাদের ধর্ম শেখাচ্ছে। তার মানে আমাদের ধর্মই সম্ভবত একমাত্র ধর্ম, সে ক্রমাগত যেন আমার কানের কাছে বলে চলেছে, দেখো কর্মের ফল তুমি পাবেই, তাই নৈতিকভাবে যা ন্যায়, যা ভালো সেই কর্মই করো। নাহি তো এই যে চক্র, যেটি হচ্ছে আমাদের সংস্কার বা পুনর্জন্ম,
এই চক্রের মধ্যে জীবন মৃত্যু যে চক্র, তার মধ্যে তোমার আত্মা বারবার আসবে। এক জীবনে সব কর্মের ফল পাওয়া যায় না, আর তাই জন্যই বলা হয় যে আত্মা শরীর বদলায়। মৃত্যু হলো নতুন যাত্রা সূচনা, আর এই জন্যই আমাদের মোক্ষের ধারণা তৈরি করা হয়েছে। জন্ম মৃত্যুর অনন্ত চক্র থেকেই হচ্ছে মুক্তি, যাকে আমরা মোক্ষ বলি, এবং আত্মা পরমাত্মায় লীন হওয়াই হচ্ছে মোক্ষ। এবং এই যে তিনটি কর্মফল, পুনর্জন্ম, মোক্ষ, এই যে তিনটি দর্শনের কথা বলা হচ্ছে, এই যে তত্ত্ব, এই তত্ত্ব আসলে জীবনের প্রতি গভীর দায়িত্ববোধ তৈরি করে। আমি যে ষষ্ঠ কারণের কথা বলবো সেটি হচ্ছে প্রকৃতি এবং জীব জগতের প্রতি শ্রদ্ধাবোধ জানায় বা জাগিয়ে তোলে আমাদের এই ধর্ম। হিন্দু ধর্ম হচ্ছে প্রকৃত নিষ্ঠ ধর্ম। আমরা কি করি? নদীকে পূজা করি। নদী আমাদের কাছে দেবী, পৃথিবী আমাদের কাছে মা, গরু আমাদের কাছে পবিত্র, বৃক্ষ আমাদের কাছে দেবতা এবং প্রাণ ও স্বর। প্রাণীকে রক্ষা, জল ও অগ্নিকে পবিত্র গণ্য করা, এসব আমাদের হিন্দু ধর্মের বহুত্ববাদী পরিবেশ দর্শনেরই অংশ। আমরা বলি বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমস্ত বিশ্ব এক পরিবার। আমাদের ধর্মের এই বাণী আমাদের যে বিশ্ব মানবতা, সেই বিশ্ব মানবতার মূল মন্ত্র। একমাত্র পৃথিবীর একমাত্র ধর্ম সারা বিশ্বকে একই দৃষ্টিতে দেখে এবং প্রকৃতিকে সম্মান করতে জানে, আর সেই জন্য আমরা আমাদের ধর্মকে সমৃদ্ধ হতে দেখি। সারা বিশ্বকে আমাদের ধর্ম সমৃদ্ধ করে, আর সেই কারণেই আমরা অবশ্যই একজন হিন্দু হিসেবে, হিন্দু ধর্মের বাহক হিসেবে গর্বিত হতে পারি। অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আবারও বলি যে একজন হিন্দু হিসেবে আপনি গর্বিত কি না। আমাদের ধর্ম শেখায় সহনশীলতা, যেটি আমাদের সপ্তম বৈশিষ্ট্য হিসেবে আমি উল্লেখ করছি। হিন্দু ধর্ম কারোর পথ রুদ্ধ করে না, এবং এখানে বলা হয় সকল পথই ঈশ্বরের দিকে যায়। অন্য ধর্ম বা মতকে ছোট করে দেখানোর কোনো স্থান আমাদের এই ধর্মে নেই। এই যে সহিষ্ণুতা, এই সহিষ্ণু বৈশিষ্ট্যই আমাদের এই ধর্মকে হাজার হাজার বছরের আঘাতেও টিকিয়ে রেখেছে। একটু দেখুন, ইতিহাসের দিকে যদি তাকান তাহলে দেখবেন আমাদের এই সনাতন ভূমি বারবার আক্রান্ত হয়েছে, আমাদের ধর্ম বারবার আক্রান্ত হয়েছে, আমাদের ধর্মীয় স্থাপত্যগুলো বারবার ভেঙে পড়েছে, আমাদেরকে বিধর্মীকরণের চেষ্টা করা হয়েছে। তারপরেও কিন্তু এই ধর্ম লুপ্ত হয়ে যায়নি। এই ধর্ম ঠিক টিকে রয়েছে। শুধু টিকে রয়েছে তা না, হাজার হাজার মানুষ এই ধর্মের মধ্যে সামিল হয়েছে। আর এইটি আমাদের ধর্মের অন্যতম বৈশিষ্ট্য। আসলে এই যে উদারতা আমাদের ধর্মের, যে কোনো ভাবে হোক তুমি ঈশ্বরকে সাধনা করো, যে পথে হোক তুমি ঈশ্বরকে সাধনা করো, নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে তোমাকে চলতে হবে না, তুমি নৈতিক দিক থেকে ঠিক থাকো, তাহলেই হবে। আর এইটি আমাদের ধর্মের অন্যতম বৈশিষ্ট্য। আর এরই পরে আসে আমাদের অষ্টম বৈশিষ্ট্যের কথা, সেটি হচ্ছে উপাসনা, যজ্ঞ এবং আচার। আমাদের যে ধর্ম, সেই ধর্মের উপাসনা কিন্তু বৈচিত্র্যময়। আমরা বলি আমাদের এই সনাতন ভূমি বহু ভাষাভাষীর মানুষের, বহু সাংস্কৃতিক মানুষের মেলবন্ধন। এবার যে সংস্কৃতিতে বেড়ে উঠছে তার উপাসনা পদ্ধতি সেরকমই হয়। আমি যেমন দুর্গাকে পূজা করি, আবার দেখবেন অন্য কোথাও অন্য কোনো পদ্ধতিতে দুর্গারই আরেকটি রূপকে তারা পূজা করছে। আমরা যেমন ভগবান বিষ্ণুকে পূজা করছি যে পদ্ধতিতে, আবার দেখবেন আমাদেরই এই সনাতন ভূমিতে অন্য কোনো স্থানে অন্য কোনো মানুষ এই বিষ্ণুকেই অন্য নামে পূজা করছেন।
এইটি হচ্ছে আমাদের ধর্মের যেমন বৈশিষ্ট্য। এবার ধরুন উপাসনা, যজ্ঞ এবং আচারের কথা বলতে গেলে যে বৈচিত্র্যময়ের কথাটা বলছি, ধরুন যজ্ঞ, বেদের সময় যজ্ঞ ছিল আধ্যাত্মিক শক্তির প্রধান উৎস। আগুনের মাধ্যমে দেবতাদের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করাই ছিল সেই সময়ের রীতি। যেমন রাজসীয় যজ্ঞ আমরা পাই, এই শব্দগুলি শুনেছি, অশ্বমেধ যজ্ঞ আমরা শুনেছি। কিন্তু যেহেতু আমাদের ধর্ম কোনো নির্দিষ্ট গ্রন্থ নির্ভর নয় এবং সময়ের সঙ্গে নীতিও আমরা কিছু পরিবর্তন করে নিই, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু রাজসীয় যজ্ঞ বা অশ্বমেধ যজ্ঞ করা সম্ভব নয়, তাই আমরা অন্য পদ্ধতি অবলম্বন করি। এতটাই উদার আমাদের, এবং উপাসনার মধ্যে এত বৈচিত্র্য আমরা আমাদের ধর্মে এনে ফেলতে পেরেছি। ধরুন মূর্তি উপাসনা, মূর্তির মাধ্যমে নিরাকারকে অনুভব করার সহজ পথ। মূর্তি হলো যোগসূত্র, লক্ষ্য নয়। আমরা আমাদের সামনে একটি মূর্তি থাকলে তাকে ভাবতে একটু সুবিধা হয়, তাই জন্য আমরা মূর্তিও এনেছি। আবার দেখুন মন্ত্রপাঠ, গায়ত্রী জপ, ওমকার ধ্যান মনকে বিশুদ্ধ করে। আবার আমাদের মধ্যে রয়েছে তীর্থযাত্রা, কেদার, কাশী, পুরী, বিভিন্ন যে তীর্থ রয়েছে, হ্যাঁ, শাক্তপীঠ রয়েছে। এইটি হচ্ছে মানুষের আধ্যাত্মিক ভ্রমণ। এই যে বৈচিত্র্য, এগুলি কিন্তু সবই উপাসনা কেন্দ্রিক। এই যে উপাসনার যে বৈচিত্র্য, তা মানুষের মানসিক এবং আধ্যাত্মিক ভারসাম্য গড়ে তোলে। আর সেই জন্যই আমাদের ধর্ম হচ্ছে, বলা হয়, কেবল ধর্মের এই শব্দটির মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের জীবন ব্যবস্থার সঙ্গে জড়িয়ে পড়েছে। এমন একটি ধর্ম যা আমার জীবনকে সুন্দর পথের দিকে পরিচালিত করে। আর তাই জন্যই আমাদের এই ধর্ম অনন্য বিশ্বের অন্যান্য ধর্মের মধ্যে। আমাদের ধর্মের যে নবম বৈশিষ্ট্যের কথা বলবো সেটি হলো যোগ ও ধ্যানের কথা। মন ও শরীরের বিজ্ঞান হচ্ছে এই যোগ ও ধ্যান। আমাদের ধর্মে যোগ হচ্ছে একটি, বলা হয় যে, প্রাচীন বিজ্ঞান, এবং ঋগ্বেদ থেকেই কিন্তু আমরা যোগের উল্লেখ পাচ্ছি। আমাদের মধ্যে অষ্টাঙ্গ যোগ রয়েছে, ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এই যে রয়েছে, এগুলির দ্বারা কেবল শরীর চর্চার কথা বলা হচ্ছে না, এটি আত্মসাধনা, মনোসংযম, চেতনা বিকাশের সম্পূর্ণ বিজ্ঞান, এমনটাই বলা হচ্ছে। এবং আজ পৃথিবীর সমস্ত দেশে এই যোগের চর্চা হচ্ছে। এটি হচ্ছে আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে বৈজ্ঞানিক দান, যা সারা বিশ্বকে দিয়েছে। আর এই জন্য একজন হিন্দু হিসেবে আমি অবশ্যই গর্বিত হতে পারি। আমাদের দশম যে কারণটির কথা উল্লেখ করব বা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করব, সেটি হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা, চতুর্বর্ণ, চতুরাশ্রম এবং পুরুষার্থের কথা। আমাদের যে ধর্ম, আবারও বলি, এই ধর্ম কেবল আধ্যাত্মিক নয়, এটি একটি সংগঠিত জীবন দর্শন। যেমন ধরুন চতুর্বর্ণ, সমাজকে চারটি ভাগে ভাগ করা হয়েছিল কর্ম এবং একজন মানুষের স্বভাব অনুযায়ী। এটি কিন্তু জন্মগত নয়, আবারও বলি, এটি কিন্তু জন্মগত নয়। ধরুন ব্রাহ্মণ, বলা হচ্ছে ইনি জ্ঞানী, ক্ষত্রিয় ইনি রক্ষা করবেন, বৈশ্য অর্থনীতি দেখবেন, এবং শূদ্র সেবা করবেন। তা এই যে কে কোন কাজ করছে, কার চরিত্র কেমন, নৈতিক চরিত্র, তার উপর কিন্তু নির্ভর করত আমাদের এই বর্ণ ব্যবস্থা, যদিও এখন তা জন্মগত হয়ে গেছে। তা এই যে এর উদ্দেশ্য ছিল জন্মভিত্তিক নয়, দায়িত্ব ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করা, যা আমাদের দর্শন আমাদের সমাজকে নতুনভাবে ভাবতে শিখিয়েছিল। আমাদের ধর্মীয় দর্শনই আমাদের সমাজকে অনন্য করে তোলার চেষ্টা করেছিল। আবার দেখুন চতুরাশ্রম, জীবনের যে চারটি ভাগ, জীবনকে চারটি ভাগে আমাদের ধর্ম ভাগ করে নিয়েছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এবং প্রত্যেক আশ্রমে স্পষ্ট নৈতিকতা এবং দায়িত্ব বিধি রয়েছে।
আবার দেখুন 4 পুরুষার্থ। মানব জীবনের উদ্দেশ্যকে 4 ভাগে ভাগ করা হয়েছে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই যে 4টি স্তম্ভ, এই 4টি স্তম্ভ মানুষের যে আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাওয়া, সেই দিককেই ব্যাখ্যা করে। অর্থাৎ মানুষের নৈতিক দিকটা এই 4 পুরুষার্থই তৈরি করে। আর এইটি হচ্ছে আমাদের ধর্মের অন্যতম বৈশিষ্ট্য। এটি আমাদের ধর্মকে অনন্য করে তুলছে বিশ্বের অন্যান্য ধর্মের মাঝে। আর আমাদের ধর্মেই একাদশ কারণ হিসেবে আমি এটির কথা উল্লেখ করছি, সেটি হচ্ছে পরিবার ও সমাজ কেন্দ্রিক মূল্যবোধ দেখায়। আমাদের ধর্মে পরিবার হলো একটি ছোট্ট আশ্রম। যেন দেখুন, আমাদের মধ্যে কিন্তু পরিবারের পারিবারিক বিভেদ এখনো খুব কম। বিশ্বের অন্যান্য জায়গায় যেমন ডিভোর্স, এখন ডিভোর্স একটি খুব জনপ্রিয় বিষয় হয়ে উঠেছে, যেন আমাদের ভারতবর্ষে কিন্তু এর সংখ্যাটা খুব কম ছিল, এখন যদিও বাড়ছে। তা আমাদের পরিবার যেন একটি ছোট আশ্রম। আমাদের ধর্মীয় বোধই কিন্তু এটা শেখাচ্ছে, ধর্মীয় সংস্কৃতি শেখাচ্ছে। এখানে মা, বাবা, সন্তান, গুরু, প্রতিবেশী সবাই কিন্তু পরস্পরের প্রতি দায়িত্বশীল, এবং বৃহত্তর সমাজের জন্য কিন্তু একটি পরিষ্কার নির্দেশ দেওয়া আছে আমাদের এই ধর্মে। সত্য বলা, অহিংসা পালন, অতিথি সেবা, দান, সহানুভূতি, এই মানব মূল্য হিন্দু ধর্মের ভিত্তি। এখন আমরা ধর্মীয় আচরণ পালন করি না। আমাদের যে সকল সমাজবিদেরা রয়েছে, তারা আমাদেরকে মাঝে মাঝে সেই ব্যাখ্যার থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। লাইফস্টাইল বদলে ফেলছি, আমরা আমাদের সংস্কৃতি থেকে দূরে সরে আসছি। সেক্ষেত্রে তো আর আমাদের ধর্মের বাণী কিছু করতে পারে না। হ্যাঁ, তা এইটি হচ্ছে আমাদের ধর্মের আরো একটি বৈশিষ্ট্য। এবং আমাদের ধর্ম যারা বলে কুসংস্কারে আবদ্ধ, সেইটি কিন্তু নয়। আমাদের ধর্মের যে প্রাচীন নীতি ছিল, রীতি ছিল, সেগুলো কিন্তু কখনো কুসংস্কারকে প্রশ্রয় দেয়নি। পরবর্তী সময়ে মানুষ নিজের প্রয়োজনে, কিন্তু স্বার্থান্বেষী মানুষ নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য এই কুসংস্কারকেই রীতি নীতি বলে চালিয়েছে, এবং দিনের পর দিন সেই রীতি নীতি আচার আচরণ চলতে চলতে একসময় এই কুসংস্কারী বিশ্বাসে পরিণত হয়েছে, এবং আমাদের ধর্মের সঙ্গে তা কোথায় মিলে গিয়েছে। কিন্তু আমাদের ধর্ম হচ্ছে বিজ্ঞান মনস্ক, আধ্যাত্মিকতা এবং বিজ্ঞান মনস্কতার সমন্বয় ঘটায় আমাদের ধর্ম। আমাদের যে বৈদিক ঋষিরা ছিল, যে স্মৃতিশাস্ত্রর সময় যে ঋষিরা ছিলেন, তারা শুধু আধ্যাত্মিক ছিলেন এমনটা নয়, বলা হয় যে তারা এক একজন বিজ্ঞানী ছিলেন। এখন যে বিভিন্ন ধরনের ধারণা পায়, বৈজ্ঞানিক যে ফলাফল পায়, তা কিন্তু তার ধারণা তারা দিয়ে গিয়েছেন। তারা এক একজন গবেষক ছিলেন, তারা এক একজন দার্শনিক ছিলেন। যেমন ধরুন, বৈদিক জ্যোতির্বিজ্ঞান, সংখ্যা বিজ্ঞান, ছন্দ বিজ্ঞান, আয়ুর্বেদ, ধাতুবিদ্যা, স্থাপত্য শাস্ত্র, এমনকি রাজনীতি, অর্থনীতি, তাও কিন্তু আমাদের এই ধর্মই দেখিয়েছে কতটা আধুনিক করা যায়। প্রত্যেক ক্ষেত্রে আমরা, আমাদের এই সনাতনী হিন্দুরা প্রাচীন বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞান সৃষ্টিকারীদের মধ্যে ছিলেন। পরবর্তী সময়ে কিছু স্বার্থান্বেষী মানুষের জন্য আমাদের এই চর্চাটা মধ্যে কিছু অন্ধবিশ্বাসও ঢুকে গিয়েছে। আমাদের ধর্মের দ্বাদশ কারণের কথা উল্লেখ করলাম, যা আমাদের ধর্মকে অনন্য করে তোলে। আমাদের ধর্মের আরো একটি বৈশিষ্ট্য হলো গুরু শিষ্য পরম্পরা। গুরু, আমাদের যে ধর্ম, সেই ধর্মে যে কেবলমাত্র একজন শিক্ষক, তিনি তা কিন্তু নয়। তিনি আলোক প্রদর্শক, পথদ্রষ্টা। আত্মজ্ঞান লাভের প্রধান পথ হলো গুরু শিষ্য সম্পর্ক। শিষ্য একজন গুরুর সান্নিধ্যে জ্ঞান, শৃঙ্খলা, নৈতিকতা, বৈরাগ্য, কর্ম সবকিছু শিখে আধ্যাত্মিক পথে অগ্রসর হন। আর এইটি হচ্ছে আমাদের ধর্মের গুরুদেবের গুরুত্ব। অর্থাৎ আমাদের একজন গুরুর প্রয়োজন হয়, যিনি আমাদেরকে
আধ্যাত্মিকতার পথ দেখাবেন, যিনি নির্ধারণ করে দেবেন কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, কোন যোগটি আমার জন্য আদর্শ। এইরকম গুরু নির্ভর আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাওয়া অন্য কোন ধর্মে কিন্তু আমরা সেইভাবে দেখতে পারি না। আমাদের ধর্মের যে চতুর্দশকার বৈশিষ্ট্যের কথা উল্লেখ করব তা হচ্ছে উৎসব মুখর আধ্যাত্মিকতা, অর্থাৎ নিজেরকে উৎসবের মধ্যে দিয়ে ভগবানকে উপলব্ধি করার পর। আমাদের ধর্ম হচ্ছে সদা আনন্দময়, সদা উৎসব মুখর। উৎসব শুধুই আনন্দ নয়, দেখুন এখানে কিন্তু রয়েছে এক গভীর দার্শনিক তাৎপর্য। যেমন ধরুন দীপাবলি পালন করি, আলো এবং অন্ধকারের দ্বন্দ্ব শেখায় আমাদেরকে, উৎসবের মধ্যে দিয়ে শেখাচ্ছে। আপনি ভাবুন ওই যে কবি ঠাকুর বলে, কবিগুরু বলেছেন না, করবো শুধু পড়া পড়া খেলা, একটি কবিতা ছিল, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি ভুলে গিয়েছি কবিতাটা, বুঝলেন? মোট কথা বিষয়টা ছিল যে করবো শুধু পড়া পড়া খেলা, অর্থাৎ পড়া পড়া খেলার মধ্যে থেকেও কিন্তু আমরা সব জেনে নিতে পারি, তখন অনেক কঠিন বিষয়গুলো সোজা হয়ে যায় না। এই যে সেরকমই উৎসবের মধ্যে দিয়ে, আনন্দের মধ্যে দিয়ে আমাদের ধর্ম আমাদেরকে আধ্যাত্মিকতার অন্তর্নিহিত অর্থগুলো বুঝিয়ে দেয়। যেমন ধরুন আবার বলি দীপাবলি, সেই দীপাবলি আমাদেরকে শেখাচ্ছে যে আলো ও অন্ধকারের দ্বন্দ্ব। দুর্গাপূজা আমাদের শক্তি জাগরণ ঘটায়। রথযাত্রা, এই রথযাত্রা আমাদেরকে দেখায় যে মানব জীবনের যাত্রা দর্শন। আবার ধরুন এই যে আমরা কিছুদিন পরে বসন্ত উৎসব পালন করবো, রং খেলবো, রঙে রাগিয়ে তুলবো সবাইকে, এখানে রাগ দেশ বলে ঐক্য শেখায়। আবার যখন আমরা মহাশিবরাত্রি পালন করি তখন তপস্যা কিভাবে করতে হয় তাই শেখায়। এই যে উৎসবগুলি সমাজ, পরিবার এবং ব্যক্তির মধ্যে ঐক্য তৈরি করে। এইটি হচ্ছে আমাদের এই ধর্মের আরো একটি বৈশিষ্ট্য। এবং শেষ যে বৈশিষ্ট্যের কথা বলবো সেটি হচ্ছে অহিংসা, সত্য ও নৈতিকতার আদর্শ। আমাদের ধর্মের কেন্দ্রবিন্দু হলো অহিংসা, আমাদের ধর্মের কেন্দ্রবিন্দু হলো সত্য, আমাদের ধর্মের কেন্দ্রবিন্দু হলো করুণা। আমাদের যে গীতা, উপনিষদ, যোগ শাস্ত্র, ধরুন রামায়ণ, সবখানেই কিন্তু সত্যকে সর্বোচ্চ আদর্শ বলা হয়েছে। বহু মহাপুরুষ, সেটি ভগবান শ্রীরাম থেকে শুরু করে কৃষ্ণ, বুদ্ধ, মহাবীর, শঙ্করাচার্য থেকে শুরু করে এমনকি আমাদের এই মোহনদাস করমচাঁদ গান্ধী পর্যন্ত এই অহিংসা ও সত্যের উপর দাঁড়িয়ে জীবন করেছেন। আর এইটি হচ্ছে আমাদের ধর্মকে অনন্য করে তুলেছে আমাদের এই বিশ্বের মাঝে, এবং একজন হিন্দু হিসেবে আমি সমৃদ্ধ হয়েছি এরকম একটি ধর্ম পেয়ে, আর তাই জন্য আমি একজন গর্বিত হিন্দু। অবশ্যই আপনিও সচ্চারে উচ্চারণ করুন আপনি একজন গর্বিত হিন্দু, এবং আমাদের মতামতে জানান আপনি গর্বিত কিনা। আমাদের হিন্দু ধর্মের এই যে 15টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলাম, তাহলে দেখুন আমাদের ধর্ম বলছে সত্য এক, বহু পথ। অতএব আমাদের এই ধর্ম কোনো সংকীর্ণ মতবাদ নয়, এটি একটি কোনো নির্দিষ্ট ব্যক্তির দেখানো পথ নয়, কোনো নির্দিষ্ট গ্রন্থের উপর নির্ভর নয়। আসলে এটি সর্বজনীন, বৈজ্ঞানিক, আধ্যাত্মিক ও মানবিক জীবনবোধ। এই চিরন্তন ধর্মই সনাতন ধর্ম। আর তাই জন্য হিন্দু ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, যার সূচনা নেই, যার অন্ত নেই, যা কালের স্রোতে সর্বদা নবীন, এবং আমাদেরকে যে ধর্ম তরতাজা করে রেখেছে, যে ধর্ম আমাদেরকে জীবনের নৈতিক দিকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। আবারও বলি, যদি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন,
এবং প্রত্যেক দিন এই ধরনের আলোচনা আপনি শুনুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, আমাদের আজকের আলোচনা শুনছেন, তাদের যদি আমাদের আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং মতামত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করুন, আমাদেরকে উৎসাহিত করুন। এটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।